বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকে আমরা পশ্চিম বর্ধমান ছাড়িয়ে আমরা চলেছি পুরুলিয়া জেলার পথে এবং আজকে একটি অভূতপূর্ব জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন আশিস দত্ত থেকে আরম্ভ করে রুনু দত্ত, আমাদের সবার পরিচিত মানুষ। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা গাড়ি ছাড়ি। এবার আপনাদের সেই পাহাড়ে যাচ্ছি, আমরা বেড়ো পাহাড়ে যাচ্ছি। নাম হচ্ছে খালাইচণ্ডী, ঠিক আছে। আমরা ওখানে মাউন্টিং এর ছেলেদের শিক্ষার জন্য, বাচ্চাদের সব ট্রেনিং এর জন্য আমরা একটা ক্যাম্প করি। এখানে আছেন আমাদের রুনু দত্ত স্যার, উনি হচ্ছেন প্রেসিডেন্ট, এবং আমি ভাইস প্রেসিডেন্ট আশিস দত্ত। আর আমাদের সঙ্গে সহযোগী সবাই রয়েছেন, জিতেন দত্ত, তপন, হ্যাঁ, সবাই রয়েছে। এবার আমরা বেরোচ্ছি, সঙ্গে আমাদের গৌতম রয়েছে। পুরো জিনিসটা আপনাদের দেখাবো এবং যেতে যেতে তো আরো অনেক দৃশ্য দেখাবো। দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, গাড়ি চলেছে, এখন আমরা চলেছি মেজিয়া সেতু। দেখতে পাচ্ছেন এই মেজিয়া সেতুর উপর দিয়ে আমরা এপারে রয়েছি পশ্চিম বর্ধমান, আর ওপারে কিন্তু বাঁকুড়া, কিন্তু আমরা যাব পুরুলিয়ার পথে। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ পিকনিক করার জন্য একটা পিকনিক স্পট নদীর ধারে। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মোড়, যে মোড় সোজা চলে যাচ্ছে বাঁকুড়ার উদ্দেশ্যে। ডান দিকে আমরা চলে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। ডান দিকে আমাদের ঘুরতে হবে এবং বাঁকুড়া সোজা, এবং বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন এটা পুরো মেজিয়া বাজার। এই রাস্তা দিয়ে এখন চলেছি সালতোরা, এবং সালতোরা থেকে এগিয়ে আরও আমাদের যেতে হবে ডান দিকে খেলাইচণ্ডী পাহাড়, এবং রানীগঞ্জ থেকে প্রায় 60 কিলোমিটার এর মধ্যেই বেরো। বন্ধুরা, আমরা সালতোরায় এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন ডান দিকে মধুকুণ্ডা, সোজা রঘুনাথপুর, এবং বাঁ দিকে বাঁকুড়া। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পুরুলিয়া যাওয়ার যে রাস্তা, এবং এখানে সালতোরা মোড়, ডান দিকে পুরুলিয়া রঘুনাথপুর, এবং বাঁ দিকে বাঁকুড়া। আমরা সোজা রাস্তা থেকে এবার ডান দিকে বেরোর পথে রওনা দিচ্ছি। বেরো ঢুকে গেছি আমরা এখন। এই মুহূর্তে বেরোর রাস্তা দেখতে পাচ্ছেন। বেরো যাওয়ার পর এই ঝিল, তার সঙ্গে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। ঢুকে গেছি বেরো পাহাড়, শ্রী রামচন্দ্র আদর্শ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন কিরকম পাহাড়ের গা বেয়ে আমরা চলেছি। আমরা চলে এসেছি এই সেই খেলাইচণ্ডী পাহাড়, যেখানে আমাদের গন্তব্য ছিল। দেখতে পাচ্ছেন কিরকম দাঁড়িয়ে রয়েছে পাহাড়টি। তাহলে বন্ধুরা, আমরা চলে এসেছি এই বেরো, পুরুলিয়া জেলার এই বেরোর খেলাইচণ্ডী পাহাড়। এবং আরেকটি পাহাড় আপনাদের দেখাই, যেটা প্রথম থেকে দেখিয়ে এসেছিলাম, এই সেই বেরো পাহাড়। এবং আমরা এখন রয়েছি ঠিক খেলাইচণ্ডী পাহাড়, প্রায় 300 ফুট উঁচুতে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 58 জন এখানে এসেছেন তারা প্রশিক্ষণ নেওয়ার জন্য। এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে কোলফিল্ড নেচার লাভার্স, রানীগঞ্জে স্থাপিত হয়েছিল 2004 সাল, এবং আজকে 21 বছর হতে চলেছে। এই যে আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্কুল কলেজের থেকে এই ছাত্রছাত্রীরা এসেছে। আজকে শুধু যে পাহাড় পর্বতারোহণ তাই নয়, প্রকৃতির কাছে থাকা এবং নেচারকে সামনে থেকে উপলব্ধি করা। এবং এই যে আপনারা দেখছেন রক ক্লাইম্বিং কোর্স হচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে। তাঁবু দেখতে পাচ্ছেন, চারিদিকে তাঁবু রয়েছে ঠিক পাহাড়ের নিচে। এবং সব থেকে বড় ব্যাপার, ডিসিপ্লিন, সেলফ ডিফেন্স,
এবং তার সাথে সাথে যেটা বললাম নেচার লাভ, প্রকৃতিকে সামনে থেকে উপলব্ধি করা। এখন দেখতে পাচ্ছেন এই কোলফিল্ড নেচার লাভার্সের যিনি প্রেসিডেন্ট রুনু দত্ত এখন পতাকা উত্তোলন করবেন। এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠান শুরু হবে এবং যেভাবে আপনাদের এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে থাকি, আজকেও গৌতমের সাথে এই এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখছেন। এই মুহূর্তে পতাকা উত্তোলন হচ্ছে কোলফিল্ড নেচার লাভার্স, এবং যারা ট্রেনিং দেবেন তারা প্রায় 18 জন রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ক্লাপিংস দেওয়া হচ্ছে। সব কিছুই এখানে বিভিন্ন রকম শিক্ষা দেওয়া হয় 20 বছর ধরে, আজকে 21 বছর হতে যাচ্ছে। আমরা এর মধ্যে কথা বলে নেব যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সাথে। দুশো একটাই, এটাও একটা স্পোর্টসের অঙ্গ। আমি ছোট থেকে স্পোর্টস লাভার, ভালোবাসি, নিজেও খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলাম। আমি যখন রানীগঞ্জ 2000 সালে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হলাম, তখন দেখলাম রানীগঞ্জের একদল ছেলে বিভিন্ন পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে তারা আসানসোলে এই রক ক্লাইম্বিং যতগুলো ক্লাব আছে 2-3টে ক্লাবের সঙ্গে যুক্ত, এবং প্রতি বছর ওরা ডিসেম্বর মাসে ক্যাম্প করে এবং রানীগঞ্জ থেকে ছেলে মেয়ে সে ক্যাম্পে অংশগ্রহণ করে, বাইরেরও করে, এবং যে একটা ভালো চাঁদা কালেকশন খরচা তারা রানীগঞ্জ থেকে তোলে। এবং স্বাভাবিকভাবে আমরা যেহেতু রানীগঞ্জে থাকি, স্পোর্টসের লাভার, তারা স্পোর্টসেরই একটা অঙ্গ রক ক্লাইম্ব। স্বাভাবিক আমার ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট ছিল, আমি এদের সঙ্গে যোগাযোগ করি এবং মিউনিসিপ্যালিটি থেকে নিঃসন্দেহে আমি সাহায্য করি। পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম যে রানীগঞ্জ থেকে এত ছেলে, ট্রেনার, কোচ, উৎসাহী আয়োজক এবং যে যারা প্রশিক্ষক দিচ্ছেন বা যারা ছাত্রছাত্রী যারা শিক্ষা নিচ্ছে, সবটাই রানীগঞ্জে একটা বড় অংশ যখন আছে, আমি এই ব্যক্তিগতভাবে সবার সঙ্গে যোগাযোগ করি এবং রানীগঞ্জে আমরা কেন একটা ক্লাব করছি না, তখন এই আবেদন রাখার পর সবাই মিলে ঠিক হয় রানীগঞ্জে যে আমরা এখান থেকে নিজস্ব রানীগঞ্জের নামেই আমরা একটা এই ট্রেনিং সেন্টার করবো রক ক্লাইম্বের, এবং তারপর সবাই মিলে বসে এই কোলফিল্ড নেচার লাভার্স যে নাম সেটা তারা দেয়, এবং তখন থেকে 2003 বা 2004 এরকম সময় থেকে এই ক্যাম্পটা শুরু হয়। এবং প্রথম দিকে নিঃসন্দেহে তখন যে আরও তরুণ ছিল, আরও কর্মী ছিল, আরও সংগঠক ছিল, ফলে খুব ধুমধাম করে প্রথম 2-4 বছর হয়। পরবর্তী নিয়ম অনুসারেই কিছু কিছু মানুষ সাংসারিক কাজে, নানা কাজে, চাকরির কাজে সরে যায়, সেখানে কিছু আবার নতুন ছেলে রিপ্লেস হয়। এইভাবেই যে এই সংগঠনটা চলছে এবং এর ভালো মন্দ সবটা জয় বা এখানে যারা ডাইরেক্ট জড়িত আছে তারা বলতে পারবে, কিন্তু এখনও পর্যন্ত এরা সেটা ঝান্ডাটাকে রেখেছে। এবং নিজেরাও যেমন ব্যক্তিগত যারা কর্মকর্তা আছে, বিভিন্ন সময় সুযোগ পেলে বড় বড় অভিযানে, রক ক্লাইম্বের বড় বড় অভিযানে যেমন তারাও যুক্ত হয়েছে। এবং এখান থেকে এই যে আমাদের যে কোর্সগুলো আছে এদের, সে শিলিগুড়ি হোক বা দার্জিলিংয়ে হোক, এই যে সব প্রশিক্ষণ আছে এবং পরীক্ষা আছে, সেগুলো যে আমাদের এখানে অনেক কোচ এই ক্যাম্পের ভেতর দিয়েই তারা সেই প্রশিক্ষণ নেয় এবং সে সার্টিফিকেট জোগাড় করে। এবং পরবর্তী ক্ষেত্রে এখন তো আমরা দেখছি চলছে, ভালোই চলছে। এবং আমি আবেদন করব রানীগঞ্জের বহু মানুষ, কেন এখানে যারা শিক্ষার্থী আসে তাদের একটা মিনিমাম চার্জ আমরা নিই, যাতে একটা শৃঙ্খলা থাকার জন্যে সবাই না চলে আসে, যারা প্রকৃত লাভার্স, যারা রক ক্লাইম্বিং ভালোবাসে, তারা তাদের গার্জিয়ান, তারা প্রশিক্ষক, যারা শিক্ষাপ্রার্থী, তারা যাতে বাছাই করে আসতে পারে, তার জন্যে আমরা একটা ফি সামান্য পরিমাণ নিই, যা খরচা হয় তার চেয়ে অনেক কমে আমরা নিই। এবং সেক্ষেত্রে রানীগঞ্জবাসী বা আশেপাশের অঞ্চলের মানুষরা যাতে সাহায্য করে বলেই পারি, কিন্তু যেভাবে খরচা বাড়ছে তাতে আমি আবেদন করছি রানীগঞ্জবাসীর কাছে যে আপনারা আসুন, দেখুন, আপনাদের ছেলে মেয়েদের পাঠান, আপনারাও আসুন, দেখুন, যে ধারণা আপনাদের পাল্টে যাবে।
যে রানীগঞ্জের ছেলেরা রক ক্লাইম্বিংয়ে কতটা এগোচ্ছে, এখানে যারা প্রশিক্ষক আছে তারা কিভাবে চেষ্টা করছে। ফলে হচ্ছে বাসীদের কাছে, রানীগঞ্জবাসীদের কাছে আমার আবেদন যে তারাও একটু যেন সহযোগিতার হাত বাড়ায়। আমি আশা করব যে এই প্রশিক্ষণ শিবির যেন দীর্ঘদিন চলে এবং হচ্ছে রানীগঞ্জের মুখ উজ্জ্বল করে। এই সুন্দর যে ভাবনা এবং এই সুন্দর যে জায়গায় আমাকে নিয়ে এসেছেন, আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই মানুষটি, এই যে কোলফিল্ড নেচার লাভার্সের সভাপতি আশিস দত্ত। কি বলবেন এবং কতটা মানুষের সাহায্য পাচ্ছেন এবং আর কি বলতে চান? আমি এটাই বলতে চাই যে রক ক্লাইম্বিং চলছে, চলতে চলতে এই বাচ্চাদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না আমরা রানীগঞ্জবাসী যে এত ভালো কাজ হচ্ছে। আমরা তো এক একজনের কাছে একটা সর্ষের বোতল, কাউকে বলি যে ডিম দেন, কাউকে বলি মাছ দেন, কাউকে বলি চাল দেন, এইভাবে আদায় করে করে ছেলেগুলোকে নিয়ে আসি। কারণ খুব মিনিমাম চার্জে, একবারে কম চার্জে এখানে নিয়ে আসা হয়, বাকিটা চেয়ে পরই দেওয়া হয়, যাতে আপনাদের রানীগঞ্জবাসীকে বলা হয় এবং বাইরেও বলছি যে একটা ভালো কাজ হচ্ছে। তার জন্য আপনারা যদি এখানে আসুন, দেখুন যে যারা জিনিস দিচ্ছেন তারা কোনখানে দিচ্ছেন এবং কি কাজ হচ্ছে, কত ভালো কাজ হচ্ছে সেটা দেখে যান। এমনি তো আপনাদের কাছে অনেকেই আশীর্বাদ নিতে যায় অনেক কাজে, যে কোনো প্রোগ্রামে রানীগঞ্জে আপনারা সাহায্য করেন, কিন্তু সঠিক কোথায় কাজ হচ্ছে সেইটা আপনাদের দেখা দরকার। আর এইটা 2004 সাল থেকে চলছে। আমি আজ 16 বছর যুক্ত আছি। এর অনুসার আছেন, আমরা আছি, আরও আমাদের স্থানীয় বাসীরা আছেন। এখন আমরা পেয়ে গেছি ওয়ার্কিং প্রেসিডেন্ট শিবময় চৌধুরী। তিনি সেই পুরনো এই যে রানীগঞ্জের বুকে যেভাবে উনি কাজ করে দেখাচ্ছেন, এত তো ছেলে মেয়েকে নিয়ে এসছেন, ছাত্রছাত্রীদের কিভাবে কাজ হচ্ছে এবং কতদিন এই ট্রেনিং চলবে, কারা কারা এসেছেন এবং সব কিছুই বিস্তারিত জান। এটা আমাদের 21তম রক ক্লাইম্বিং কোর্স। আর এখানে আমাদের ট্রেনিজ এসছে মূলত হুগলি জেলা, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, আমাদের রানীগঞ্জ, আসানসোল, তারপরে ঝাড়খণ্ডের ধানবাদ, এইসব চত্বর থেকে মোট 58 জন ট্রেনি এসছেন। আমাদের ইনস্ট্রাক্টর আছেন সারা রাজ্য জুড়ে 17 জন আমাদের ইনস্ট্রাক্টর আছেন। ট্রেনিং হবে কালকে রাত থেকে। অলরেডি আমাদের থিওরিটিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে গেছে, আজ থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, বাকিটাও চলতে থাকবে। 30 তারিখ আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। 31 তারিখ ট্রেনিজরা সকালবেলায় নিজের নিজের বাড়ি চলে যাবে। আমাদের এখানে মূলত যেটা করা হচ্ছে, 2 ধরনের কোর্স করা হচ্ছে। একটা হচ্ছে বেসিক রক ক্লাইম্বিং কোর্স, আর দ্বিতীয় হচ্ছে অ্যাডভান্স রক ক্লাইম্বিং কোর্স। বেসিকে যারা ভালো করে থাকে আগের বছরে, তাদেরকেই মূলত অ্যাডভান্সে নেওয়া হয়। তো সেই রকম এবার অ্যাডভান্সে আছে 12 জন, আর বাকি বেসিক্সে আছে। তো এখন কিছুক্ষণের মধ্যেই ওরা নিজেদের প্র্যাকটিসে বেরিয়ে যাবে। আর এদেরকে বিভিন্ন জিনিস শেখানো হয়, তার সাথে সাথে ডিসিপ্লিন, মেনলি বাইরে থাকা, একা বাবা মায়ের থেকে একটু দূরে থেকে থাকা ইত্যাদিগুলো শেখানো হয়। নিজেকে কিভাবে সমাজের সাথে ম্যাচ করানো যায় সেইগুলো শেখানো হয়। ডিসিপ্লিনড ওয়েতে কীভাবে থাকলে আগামী দিনে তাদের ভবিষ্যৎ ভালো হবে সেই জিনিসগুলো শেখানো হয়। এই জিনিসগুলোই মূলত শেখানো হয়, কারণ আমরা বিশ্বাস করি যে 3 দিনে বা 4 দিনের কোর্সে কাউকে তেনজিং বা পিয়ালি বসাক বানানো যাবে না। তো তাদের ভেতরে যদি একটু ইন্ধন আমরা যোগাতে পারি যে আগামী দিনে তারা এগিয়ে আসুক, আরও বড় বড় জায়গায় যাক, তাহলে সেটাকেই আমরা আমাদের সাফল্য বলে মেনে নেব। এটাই। আর কি কি থাকছে এর মধ্যে? মানে ক্যাম্প ফায়ার, তারপর ক্যাম্প ফায়ার বিষয়টা হচ্ছে যে ক্যাম্প ফায়ার তো বেসিক্যালি হয় স্টুডেন্টদের। তারা 3টে দিন কোর্স করার পর তারা তাদের মধ্যে যা জিনিস আছে, যাদের প্রতিভা আছে, কেউ আঁকতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ গান করতে পারে, কেউ নাচতে পারে, কেউ মানে জোকস বলতে পারে, নিজের প্রতিভা তুলে ধরে। তারা নিজেদের মধ্যে থাকে। তারা আমাদেরকে নিমন্ত্রণ করে সেই অনুষ্ঠানে দর্শক হিসেবে থাকার জন্য, এবং আমরা সেই অনুষ্ঠানটাকে আমরা অর্গানাইজ করে দিই।
তারাই মূল উদ্যোক্তা এবং তারাই মূল অনুষ্ঠানটা পরিচালনা তারাই হয়। তো সেটা একটা খুব মজাদার জিনিস, কারণ বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসে তাদের নিজস্ব প্রতিভা দেখার। এটাও একটা আমাদের তাদের কাছে একটা প্ল্যাটফর্ম হয়ে যায়, আমাদের কাছেও একটা সুযোগ হয়ে যায় যে কে কোথায় কি করছে এই জিনিসগুলো সবটা আমাদের পক্ষে তো জানা সম্ভব হয় না। নতুন নতুন অনেক জিনিস আছে, যেমন স্টিক ফেন্সিং বলে একটা জিনিস আছে, আমরা জানতাম না, আমাদের চত্বরে হয় না। এটা ন্যাশনাল লেভেলের খেলা, তার যে ন্যাশনাল কোচ সে এখানে আছে। তো আগামীতে পরিচয় অবশ্যই করিয়ে দেবো। তো এই জাতীয় জিনিস এখানে প্রচুর আছে। ফেন্সিং যারা করে, ফেন্সিং হচ্ছে অলিম্পিকে আছে, সেই ফেন্সিংয়ের কয়েকজনকার আছেন যারা স্টেট লেভেলে রিপ্রেজেন্ট করেন, এবার ট্রেনিং হয়ে এসছেন আমাদের কাছে। এগুলো আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট, আমাদের কাছে এগুলো আমাদের এই রানীগঞ্জ, হ্যাঁ রানীগঞ্জের মতন মফস্বল এলাকায় আমরা এইসব জিনিসগুলো সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নয়, কিন্তু এরা আসছেন বিভিন্ন জায়গা থেকে এই রক ক্লাইম্বিং কোর্সের মাধ্যমে, আমরা তাদের সাথে মেশার সুযোগ পাচ্ছি। এইটা একটা বড় আমাদের সুবিধা। প্রথম যে কোর্সটা হয়েছিল সেটা হয়েছিল গদি বেরো, যে পেছনের যে পাহাড়টা আছে সেই পাহাড়ে। দ্বিতীয় কোর্স থেকে আমরা এখানে করা শুরু করি এবং এইখানেই আমরা কন্টিনিউয়াস প্রতি বছরই করি। আমাদের ডেটও ফিক্স থাকে 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, এইটা আমাদের সারা বছরকার ফিক্স থাকে। প্রতি বছর আমরা এই সময়টাতেই এখানে আসি। আচ্ছা, এই অনুষ্ঠান দেখে কেউ যদি অংশগ্রহণ করতে চায় তাকে কি করতে হবে? তাকে কিছু না, তাকে আমাদের সাথে যোগাযোগ করবে। রানীগঞ্জে আমাদের অনেক ছেলেপুলে রয়েছে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের কারোর সাথে যোগাযোগ করলেই তারা আমার বয়স সীমা কত থেকে কত? বয়স সীমা মিনিমামটা আছে 8 বছর, ঊর্ধ্বসীমা বলে কিছু নেই। যারাই ফিজিক্যালি একটু ফিট তারাই আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আনফিট থাকলেও আসতে পারেন, কারণ আমাদের স্পেশাল চাইল্ডদের নিয়েও আমরা কোর্স করিয়েছি, কাজেই আমাদের ওই জায়গাতে অসুবিধা কিছু হয় না, আমাদের শেখানোতে কোনো অসুবিধা নেই। এই যে বন্ধুরা দেখছেন কোলফিল্ড নেচার লাভার্স রানীগঞ্জ, স্থাপিত হয়েছিল 2004 সাল, রেজিস্টার্ড আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সোসাইটির সামনে এই যে তাঁবু দেখছেন, এবং এই তাঁবুর মধ্যে তো তারা রাত্রে থাকবেন, এবং তার সাথে এই যে দেখছেন এটা হচ্ছে ক্লাসরুম করা হয়েছে। এখানে সন্ধ্যেবেলা কিন্তু ক্লাস করানো হয়, শেখানো হয়, এবং প্র্যাকটিক্যাল যেটা হয়, যেটা আপনারা দেখছেন যে পাহাড়ের উপরে ওঠা, সেই সব আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন তাঁবু, আপনাদের প্রথমেই দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। এই তাঁবুর মধ্যে তারা রাত্রে এবং কিছুটা বিশ্রাম করার জন্য এই তাঁবু রয়েছে, বিভিন্ন এই ট্রেন রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক পাহাড়ের নিচে। এবং তার সাথে যে 4 দিন ধরে সকাল থেকে বিকাল দুপুর রাত্রি যে খাবার তৈরি হচ্ছে, এবং তার সাথে অফিস, এই যে ট্রেনটা আপনারা দেখছেন এখানে কিন্তু রান্না হচ্ছে, এবং খাওয়া দাওয়াও সব কিছু ব্যবস্থা এখানেই হচ্ছে দেখতে পাচ্ছেন। সেই সকাল থেকে রান্না চলছে, এখন গরম গরম রুটি হচ্ছে, এবং এখানে কিন্তু অফিস দেখছেন এই মুহূর্তে। বন্ধুরা আপনারা দেখলেন যে গৌতমের সাথে এক্সক্লুসিভ ভিডিও, কিভাবে যে পাহাড়ের উপরে উঠতে হয় তার যে ট্রেনিং, এবং এই যে আপনারা দেখলেন রক ক্লাইম্বিং কোর্স কীভাবে হচ্ছে, এবং তাঁবু খাঁচিয়ে বহু দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এসছে। এবং শুধুই যে পর্বতে কিংবা পাহাড়ে ওঠার যে প্রশিক্ষণ সেটাই শুধু নয়, তার সঙ্গে যে একটি পরিবার থেকে এসে কিভাবে সে একা বাইরে গিয়ে তার থাকা, কিভাবে সেলফ ডিফেন্স থেকে আরম্ভ করে পরিবেশকে ভালোবেসে পরিবেশের কাছে থাকা, এই সব কিছুই কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন বহু দূর দূরান্ত থেকে। আপনাদের এই ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আর কীরকম কী ভিডিও আপনারা পছন্দ করছেন, কীরকম কন্টেন্ট করলে আপনাদের ভালো লাগবে অতি অবশ্যই জানাবেন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।